হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা কাজ জীবনে ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, ওয়াল আশরা, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি। 4, রাকাতাইনে কাবলা ফজরে, ফজরের পূর্বে 2 রাকাত সালাত কখনো ছাড়তেন না। বাড়িতে ও সফরে আল্লাহ নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আসসানাতাল্লাতী কাবলাহু। আমি আশা করি মানুষ যদি মুহররমের 10 তারিখে সিয়াম থাকে, তাহলে তার অতীতের 1 বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতাসিবু সিয়ামু ইয়াউমি আরাফা। আমি আশা করি মানুষ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে আইয়ুকাফিরা সানাতাল্লাতী কাবলাহু সানাতাল্লাতী বাদাহু, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুঝছিলাম মুহররমের সিয়াম, অবগত হচ্ছিলাম আরাফার সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা সামা সালাসাতা ইয়ামিন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসে সিয়াম থাকে এবং প্রতি মাসে 13, 14, 15, 3 দিন সিয়াম থাকে, তাহলে তার সারা বছর সিয়াম পালনের নেকি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইবাদতের জগতে সবচেয়ে উত্তম হলো যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত ইবাদত। যার কারণে আমরা বাছাই করেছি যুলহিজ্জার 1 থেকে নিয়ে 9 পর্যন্ত সিয়াম থাকবে সারা পৃথিবীর যারা যেখানে বসবাস করে তারা। তবে হাজিদের জন্য না হয় ভালো, বিশেষ আরাফার দিন। সম্মানিত দিনী ভাই বোন, তারা অন্য দিনে থাকতে পারে, তাদের ইচ্ছে, তবে আরাফার দিন থাকা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন না। অবগত হচ্ছিলাম যুলহিজ্জার 1 থেকে নিয়ে 10 পর্যন্ত সবচেয়ে উত্তম ইবাদতের সময়, তার 1 নম্বর ইবাদত হলো সিয়াম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজান মাসের সিয়াম থাকে, তারপরে শাওয়ালের 6টা সিয়াম থাকে, তাহলে সে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। আমরা বিভিন্ন বৈঠকে অবগত হয়েছি মুহররমে শাওয়ালের সিয়াম ছেড়ে ছেড়ে রাখতে হবে, এ কথা মিথ্যে। বরং কিছু জয়ীফ হাদিসে পাওয়া যায় ধারাবাহিক রাখতে হবে 6টা একটানা, এটাই উত্তম। ঈদের পরের দিন থেকে আপনি 6টা রেখে নেবেন, যেই দিনই রাখেন 6টা রাখবেন, ধারাবাহিক রাখার চেষ্টা করবেন শাওয়াল মাসে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এবার চলেন বৃহস্পতিবার সোমবার সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। আল্লাহর নবী সোমবারে সিয়াম থাকতেন, বৃহস্পতিবার সিয়াম থাকতেন নিয়মিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুরাজুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল ইসনাইন ওয়া আনা উহিব্বু ইউরাজা আমালি ওয়া আনা সাইম। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের পাপ নেকি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকটে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আমার যখন রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে, তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম অবস্থায় আছি।